একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয়। কবি জীবনানন্দ দাশের লাইনগুলো আজ যেন কোটি বাঙালির মনে। তবে এটাও যে বাস্তব, নক্ষত্রেরও একদিন চলে যেতে হয়। সেই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল খান। আর কখনোই লাল সবুজের জার্সিতে নিজের সিএ ব্যাট নিয়ে মাঠ মাতাবেন না খান সাহেব। তবে যা দিয়ে গিয়েছেন তা চিরকাল বাংলার ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ভারতের লিজেন্ডারি পেসার জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরে নিজের আগমনী বার্তাটা দিয়েছিলেন ১৭ বছর বয়সের এক টকবগে যুবক। সেই ২০০৭ থেকে ২০২৩ মাঝে কেটে গেছে ১৭টি বছর। কত কিছুই না টাইগারদের দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। তবে তার প্রাপ্য সম্মানটুকু পেয়েছেন তামিম। মনে এক পাহাড় কষ্ট নিয়ে টাটা গুড বাই বলে দিয়েছেন টাইগার জার্সিকে। তবে তার স্মৃতি কি ভোলা সম্ভব? হয়তো না। তাই চলুন আরও একবার স্মৃতিচারণ করি তামিমের ১৭ বছরের ক্যারিয়ারকে। ২০০৭-এর ৯ ফেব্রুয়ারি হারারেতে শারিয়ান নাফিজের সাথে ওপেনিংয়ে তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচ খেলেন খান সাহেব। আর ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন তামিম। এর মাঝে ওয়ানডেতে খেলেছেন ২৪৩টি ম্যাচ। ৩৬.৬৫ এভারেজে ৮,৩৫৭ রান করেন এই ড্যাশিং ওপেনার। ওডিআইতে তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো বাংলাদেশি। করেছেন ৩১টি হাফ সেঞ্চুরির সাথে 10টি সেঞ্চুরি। ২০২০-এ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রান তার ওয়ানডে সেরা। টাইগারদের হয়ে সাদা পোশাকেও রঙিন ছিলেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন লর্ডসের অনার্স বোর্ডে। ২০১০-এ লর্ডসের তামিমের সেই সেঞ্চুরি আজও গুজবাম দেয়। ব্রেসনানকে মিডনের উপর ছক্কা মেরে অনার্স বোর্ডে নিজের নামটা লিখে রাখতে বলেছিলেন তামিম। রাজকীয় এই ফরম্যাটে তামিমের অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন তিনি। ৭০ টেস্টে প্রায় ৩৯ এভারেজে তামিম করেছেন ৫,১৩৪ রান। একটি ডাবল সেঞ্চুরি, 10টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংস তামিমের টেস্ট সেরা। তামিমকে বলা হয় হার্ড হিটিং ড্যাশিং ওপেনার। টি-20-র স্ট্যাট অন্তত সেই সাক্ষী দেয়। খান সাহেব একমাত্র বাংলাদেশি যার কিনা আন্তর্জাতিক টি-20-তে রয়েছে সেঞ্চুরি। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হওয়া তামিম ৭৮টি টি-20 খেলে ২৪ এভারেজে ১,৭৫৮ রান করেন। ওমানের বিপক্ষে ১০৩ রানের ইনিংস তামিমের টি-20 সেরা। ৩ ফরম্যাট মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলে তামিম করেছেন ১৫,২৪৯ রান। রানের তালিকায় বাংলাদেশিদের মধ্যে তিনি রয়েছেন ২ নম্বরে। তামিম কখনোই নিজের জন্য খেলেননি, সবার আগে দেশকে প্রায়োরিটি দিয়ে গিয়েছেন খান সাহেব। তা না হলে কি ভাঙা হাত নিয়ে দেশের সম্মানার্থে নেমে যেতেন মাঠে? এমন দৃশ্য কি কেউ দেখেছেন আগে? তবে দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য নিজেকে নিংড়ে দেয়া তামিমকে তার যথাযথ মর্যাদাটা দেয়া হয়েছে কি? তামিম বলেছিলেন, আমাকে ভুলে যেও না। তামিম, আপনি হয়তো জানেন না, আপনাকে ভোলা সম্ভবও না। দেশের ক্রিকেটে অসামান্য অবদানের জন্য আপনাকে লাল সালাম। মোহাম্মদ আদনান, ৭১।